আজকে আমি পোলাও চাল দিয়ে জর্দা বানাবো। জর্দাটা আসলে শবে বরাতের সময় অনেকে জর্দা করে, তা আমি ওই উপলক্ষে জর্দাটা বানাবো। হ্যাঁ, এই জর্দাটাকে শাহি জর্দা। আমার লাগবে পোলাও চাল, চিনি, জাফরান জাফরান লাগবে, জাফরান কালারটা আর কি, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো লাগবে, আর বাদাম আর ঘি লাগবে। ঠিক আছে, আমি শুরু করছি। চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। চালটা আমি 70% সিদ্ধ করব, তারপরে আমি এটাকে ছেঁকে নিব, নিয়ে তারপরে আমি এর সাথে চিনি শিরা মেশাবো। আমি এই রান্নার ভিডিওটা করলে তখন আমার মেয়ে এই দুষ্টিমিগুলো করে। এটা সিদ্ধ হতে থাক, আমি এখানে কিছু জিনিস দিব, একটু কালার দেব। আমি এখন দেখব চালটা কতটুকু সিদ্ধ হয়ে গেছে কিনা। 70% সিদ্ধ হয়ে গেলেই আমি চালটাকে ছেঁকে ফেলবো। আর একটু হবে, আর একটু হলেই, বেশি সিদ্ধ হয়ে গেলে আবার গলে যাবে, তখন জর্দাটা অনেক ভালো লাগবে না। হ্যাঁ, হয়ে গেছে আমার, আমি ছেঁকে নিচ্ছি। চুলাটা গ্যাসটা বন্ধ করছি, আমি ছেঁকে নিচ্ছি। আচ্ছা, আমি এখন শিরা বানাবো, এই জন্য 1 কাপ চিনি দিলাম, আর 1/2 কাপ আমি শিরা দিব। পানি না দিয়ে আমি শিরা দিব। আমি শিরা দিলাম, চিনি শিরা। হাফ কাপ আমি পানি দিলাম, দিয়ে আমি এখন গ্যাসটা অন করে দিচ্ছি। এখন আমি গরম মশলা দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, চিনিটা গলে গেলে তখন আমি যখন পোলাওটা দিব, পোলাও সিদ্ধ করা পোলাও চালটা। আমি ঘি দিচ্ছি 2 চামচ। ফ্লেভারটা মানে ভালো আসার জন্য, আর ঘিয়ের একটা ফ্লেভার আছে, সেটা অবশ্যই জর্দাতে দিতে হবে। এবং মিষ্টি জাতীয় সব খাবারে প্রাধান্য আছে। যেরকম পুষ্টিকর, সেভাবে খাদ্যকে আরো সুমিষ্ট করে, আর খাদ্যকে আরো রসালো না, আরো সুস্বাদু করে। চিনিটা গলে গেলে আমি রাইসটা দিয়ে দিব, পোলাও চাল সিদ্ধ করা রাইসটা দিব। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পোলাও চালটা দিয়ে দেবো।
চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে এটা বেশি কুক না হয়ে যায়, তাড়াতাড়ি সরে যায় আর কি, নাহলে আবার সিদ্ধ গলে যেতে পারে। কিছুক্ষণ বাড়িয়ে দিয়ে তারপর আমি লো হিটে দমে দিব। আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিচ্ছি, 5 মিনিটের জন্য। লো হিটে দিয়ে দিই। এখন দেখি কেমন, মানে কতটুকু ভেঙে গেছে। এখন আমি একটু ড্রাই ফ্রুট গুলা বলতে পারি। ঘিটা দিয়ে দিই। আমি এখন দমে দিব 5 মিনিটের জন্য। এখন হয়ে গেল আমার শাহী জর্দা। আপনারা বানাবেন, বারবার খাবেন, এত সুস্বাদু, এত মানে ডিলিশিয়াস, না বানালে বুঝতে পারবেন না। থ্যাংক ইউ। রেসিপিটা আমার ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল। লাইক দিবেন, কমেন্ট দিবেন আর শেয়ার করবেন। এবং আমার একটা ফেসবুক পেজ আছে, এটাকে আপনারা লাইক দিবেন, মেরিমুখী লাইক দিবেন এবং ফলো করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।